কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি ভিডিওতে দেখা যায় বিজেপির অন্যতম প্রধান নেতা অমিত শাহ কতগুলো ম্যানিয়াকের মধ্যমণি হয়ে কি করে সারা দুনিয়া সনাতনীদের হবে সেই ফর্মুলা ঘোষণা করছেন। তিনি 1 লক্ষ নিবেদিত হিন্দু সেনা তৈরির কথা বলছেন যারা হিন্দুত্বকে রক্ষা করবে। তিনি বলছেন বেশি বেশি বাচ্চা পয়দা করার কথা। এক পর্যায়ে মুসলিমদের সম্পর্কে তিনি বলেন, इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पे छोड़ दो। इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है, उस पे तो ऐसा पलीता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म करेंगे। এই কথার দ্বারা আসলে সরাসরি ইসলাম এবং মুসলিমদের উপর যুদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। হিন্দুত্ববাদী শক্তি যে প্রকাশ্যে গৌরক্ষার নামে মানুষ মেরে ফেলছে তার নির্দেশ কোথা থেকে আসছে তাও সুস্পষ্ট হয়ে যায়। তখন চলমান ঘটনাগুলোকে আর বিচ্ছিন্ন কোনো সাম্প্রদায়িক সহিংসতা বলা চলে না, বরং রাষ্ট্রীয় মদদে পরিচালিত যুদ্ধ হিসেবেই অবহিত করা যায়। নেতাদের এমন ইশারা পেয়েই ইসলাম খতমের মিশনে নেমে পড়ে আরএসএস আর বিজেপির প্রশিক্ষিত সৈনিকেরা। হোলি উৎসবে ঢেকে দেওয়া হয় মসজিদ, রং মাখতে অস্বীকৃতি জানানোয় পিটিয়ে হত্যা করা হয় মুসলিম যুবককে। রাষ্ট্রীয় বুলডোজার ভেঙে ফেলে মসজিদ এবং মুসলমানদের সম্পত্তি। সিনেমায় সুকৌশলে মুসলিম বিদ্বেষের বীজ বপন করা হয় উপমহাদেশে 800 বছরের মুসলিম শাসনের ইতিহাসকে মুছে ফেলার প্রকল্প হিসেবে, এবং সর্বশেষ মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিয়ে সাংস্কৃতিক স্বকীয়তাকে ধ্বংস করার মধ্য দিয়ে 200 মিলিয়ন মুসলিমকে আত্মপরিচয়হীন করবার নীল নকশার অংশ হিসেবে পাশ করা হয় বিতর্কিত ওয়াকফ বিল। এত কিছু সত্ত্বেও কি মুসলিম জনগোষ্ঠী শুধুই রক্তপাত এড়াতে সব সহ্য করে যাবে, নাকি ঘুরে দাঁড়াবে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে?